যে কোনো মুসলমানের সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করা ইসলামে হারাম। কোনো কারণে কারো সঙ্গে মনোমালিন্য হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দ্রুত সম্ভব রাগ ভেঙে কথা বলার নির্দেশ দিয়েছেন। রাগ বা অভিমান করে সর্বোচ্চ ৩ দিন কথা বন্ধ রাখা যেতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের কথা বন্ধ করা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে ৩ দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে দুজনের দেখা হলে দুজনে দুদিকে মুখ ফিরিয়ে রাখবে। তাদের মধ্যে যে আগে সালাম দেবে সেই উত্তম ব্যক্তি। তবে বিশেষ ক্ষেত্রে কাউকে তার গুনার ব্যাপারে সতর্ক করার জন্য ৩ দিনের বেশি কথা বলা বন্ধ রাখা জায়েজ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে না যাওয়া ৩ সাহাবীর সঙ্গে কথা বলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করা পর্যন্ত প্রায় ৫০ দিন সাহাবীরা তাদের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিলেন। এ ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সে ৩ জনের তওবা কবুল করলেন যাদের বিষয়টি স্থগিত রাখা হয়েছিল। এমনকি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদের নিকট তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর তারা নিশ্চিত বুঝেছিল যে আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। তারপর তিনি তাদের তওবা কবুল করলেন যাতে তারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। কোনো মুসলমান ভাইয়ের প্রতি অন্তরের শত্রুতা বা বিদ্বেষ পোষণ করা গুনাহের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোম ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয়। আল্লাহ সব মুসলমানকে ক্ষমা করে দেন, কিন্তু যে ব্যক্তির তার ভাইয়ের সঙ্গে শত্রুতা বা বিদ্বেষ থাকে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদের ছেড়ে দাও যতক্ষণ না তারা মিলিত হয়। আরেকটি বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ না রেখে কাটাতে পারো তাহলে তাই করো, এটা আমার সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।